আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি বিএমটি দ্বাদশ শ্রেণীতে রয়েছো, আজকের ভিডিওটি তোমাদের জন্য। তো আজকে কথা বলবো তোমাদের ইংরেজি আইটেম 12 নাম্বারটি নিয়ে। তো এখানে গ্রাফ চার্ট বা পাই চার্ট যে কোনো একটা থাকতে পারে। তো আমি তোমাদেরকে প্রথমে গ্রাফ চার্টগুলো বুঝিয়ে দিচ্ছি, এরপর তোমাদের সাথে আমি পাই চার্ট নিয়ে কথা বলবো। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো তোমরা যারা ইংরেজিকে ভয় পাও, তো আশা করি আজকের পর থেকে তোমাদের ইংরেজির এই টপিকটি নিয়ে কোনো ভয় থাকবে না। আমি তোমাদেরকে এটা একদম শর্টকাটে এবং খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো। এরপরে এখানে তোমাদের যত নাম্বার আছে, তো আশা করি তোমরা অত নাম্বারই পাবে যদি একটু কথা মতো কাজগুলো করতে পারো। তো চলো শুরু করছি। আমরা মনে রাখবো গ্রাফ চার্ট শেখার জন্য আমাদেরকে এই চারটার আইটেম শিখতে হবে। মানে এই যে এতটুকু, এতটুকু, আর এখান থেকে এতটুকু, আর এখান থেকে এতটুকু, এই জিনিসগুলো যারা পারবে তারা গ্রাফ চার্ট করতে পারবে। তো চলো আমি তোমাদেরকে একটু সূত্রগুলো দেখিয়ে দিচ্ছি। তো আমাদের প্রথম সূত্র হইতেছে দ্য গ্রাফ শোস অ্যাবাউট। 2 নম্বর হচ্ছে হেয়ার ইন দিস। তো তোমরা যারা এখনও এই গ্রুপটাতে অ্যাড হইতে পারোনি তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। যারা একমাত্র আমাদের সাজেশন নেবে তাদেরকে কিন্তু মূলত আমরা এই ভিডিও কোর্সটাতে ভিডিও সাপোর্টটাতে অ্যাড করে দেবো। তো এখান থেকে তোমাদের অলরেডি 93 জন মেম্বার অ্যাড হয়ে গেছে। তো তুমি চাইলেও কিন্তু এখানে তুমি অ্যাড হতে পারবা। তো এই গ্রুপে অ্যাড হলে তোমার লাভটা কী হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, যাদের ইংরেজিতে সমস্যা রয়েছে, ঠিক আছে, মাত্র এখানে মূলত হচ্ছে যে 21 মিনিটের একটি ক্লাস নেওয়া হয়েছে, সেটা হচ্ছে তোমাদের স্পেশাল ইউজ থেকে। তো এখানে তোমাদের জন্য 5 নম্বর বরাদ্দ থাকে, ঠিক আছে। যেই স্টুডেন্টগুলো এই ক্লাসটা দেখবে তার এটা সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে। তো দ্বিতীয়ত রয়েছে তোমাদের যখন মডিফায়ার। তো মডিফায়ার আমি তোমাদেরকে এত সহজভাবে শিখাইছি, সহজ করে দিচ্ছি তোমাদের ইংলিশ, হিসাব বিজ্ঞান, বিজনেস ইংলিশ, বাংলা দ্বিতীয়, তারপর হচ্ছে তোমাদের যেই টপিকগুলো ক্লাস নেওয়া প্রয়োজন আমি সবগুলো এখানে ক্লাস নিচ্ছি, ঠিক আছে। তো তুমি এখানে অ্যাড হওয়ার পরে দেখো একদম জগজগা ভিডিও, ঠিক আছে। এগুলো তুমি যে একবার করতে পারো তাহলে এগুলো নিয়ে তোমার কোনো সমস্যা থাকবে না। হয়তো মডিফায়ারগুলো কীভাবে করতে হয় আমি এগুলো এখানে দেখাইছি। তারপরে দেখুন তোমাদের ন্যারেশন থেকে ক্লাস নেওয়া হয়েছে। তো এরপর দেখো তোমাদের কানেক্টর থেকে ক্লাস নেওয়া হয়েছে। দেখো ট্রান্সফরমেশন থেকে তোমাদের জন্য ক্লাস নেওয়া হয়েছে। দেখো একটা সিবি, মানে একটা মাত্র সিবি দিয়ে তুমি সকল সিবি কীভাবে লিখবা সব কিছু কিন্তু এখানে দেখানো হয়েছে। তারপর দেখো এই গ্রাফ চার্টগুলো কীভাবে করতে হয় আমি তোমাদেরকে খুব সুন্দর করে দেখাচ্ছি। মানে এমন কোনো স্টুডেন্ট নাই যে এগুলো পারবে না, ঠিক আছে। দেখো হিসাব বিজ্ঞান থেকে ক্লাস নেওয়া হয়েছে, হিসাব বিজ্ঞান থেকে ক্লাস নেওয়া হয়েছে। তো এই হিসাব বিজ্ঞান, ইংলিশ, তারপর হইতেছে ব্যবসা ইংলিশ, এগুলো নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। এখানে ওই এত সুন্দরভাবে বোঝানো হয়েছে কম্পিউটারিস্ট অ্যাকাউন্টিং সিস্টেম। তো তুমি যদি আমাদের সাজেশনগুলো নাও একমাত্র তাহলে কিন্তু তোমাকে এখানে অ্যাড করে দেওয়া হবে। তো তুমিও তাদের মতো এখান থেকে অনেক কিছু জানতে পারবা, শিখতে পারবা, এবং এটা কী সাজানো হলে সেটাও তুমি বুঝতে পারবা। তো যারা মূলত আমাদের সাজেশনগুলো নিবা তাদেরকে কিন্তু মূলত আমরা এখানে অ্যাড করে দেবো। তো যারা আমাদের সাজেশনটি নিতে চাও তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারো। নম্বর হচ্ছে হেয়ার ইন দিস গ্রাফ চার্ট। 3 নম্বর রয়েছে উই সি ইন দিস গ্রাফ চার্ট। আর যদি তোমার গ্রাফ মানে কি বাড়তে থাকে গ্রাফের পরিমাণটা, সেটা হবে ইনক্রিজ। আর যদি গ্রাফটা নেমে যায় তাহলে সেখানে হবে ডিক্রিজ বা ডাউন। বুঝতে পেরেছ? আর দুটার ভিতরে তুলনা করতে আমরা দেন ব্যবহার করব। আমাদের 4 নম্বর সূত্রটা হচ্ছে অ্যাকচুয়ালি উই সি ইন দিস গ্রাফ চার্ট। তো এটা আমরা সর্বশেষে এই লাইনটা আমরা লিখব। তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। তো আমি এত কথা না বাড়িয়ে তোমাদেরকে একটা গ্রাফ করে দেখাই, তাহলে সেটা তোমরা বুঝতে পারবা। তো আমাদের একটা প্রশ্ন রয়েছে, দ্য গ্রাফ বেলো শোস দ্য নাম্বার অফ পিপল লিভিং বেলো ইন দ্য পভার্টি লাইন 1995 থেকে 2010 সাল। অর্থাৎ 1995 থেকে 2010 সাল পর্যন্ত যে মানুষগুলো দরিদ্র সীমার নিচে বাস করে, মানে চরম দরিদ্র সীমায় বাস করে, তাদের সম্পর্কে তারা আমাদেরকে একটা গ্রাফ দিছে এবং বলছে তারা যে ডিসক্রাইব দ্য গ্রাফ ইন শর্ট, মানে কি গ্রাফটা আলোচনা করতে বলছে। তো আমাদের প্রথম সূত্রটা কি ছিল? দ্য গ্রাফ শোস অ্যাবাউট। তো আমরা এটা এখান থেকে নিয়ে চলে আসবো। তো এটা আমরা এখানে বসাই দিলাম, দ্য গ্রাফ শোস অ্যাবাউট। এটা হচ্ছে ভাই আমাদের সূত্র, বুঝতে পারছো? এরপর দেখো এখানে তোমার একটা শোস কথা রয়েছে। তো শো ছিল দ্য গ্রাফ শোস অ্যাবাউট। তো আমরা এটা এখান থেকে নিয়ে চলে আসবো। তো এটা আমরা এখানে বসাই দিলাম, দ্য গ্রাফ শোস অ্যাবাউট। এটা হচ্ছে ভাই আমাদের সূত্র, বুঝতে পারছো? এরপর দেখো এখানে তোমার একটা শোস কথা রয়েছে। তো শোসের পরে যেটা আছে মেন টপিকটা আমরা নিয়ে নিব। তো এটা মেন টপিক হইতেছে দ্য নাম্বার অফ পিপল লিভিং বেলো ইন দ্য পভার্টি লাইন। তো আমরা এতটুকু লিখবো না, শুধু এতটুকু লিখবো যে লিভিং পর্যন্ত, দ্য নাম্বার অফ পিপল লিভিং, এতটুকু পর্যন্ত নিব। বুঝতে পারছো? তো এটা আমরা এখানে নিয়ে নিলাম। ওকে, তো এটা ছিল আমার সূত্র। আমি এটা একটু কালার করে দিই। ওকে, তো একটু খেয়াল করো। তো আমরা লিখলাম কি? দ্য গ্রাফ শোস অ্যাবাউট দ্য নাম্বার অফ পিপল লিভিং। তো মানুষ মানে কি অনেক মানুষ বসবাস করছে এমনকি একটি তালিকা বা গ্রাফ তারা আমাদেরকে দিয়েছে। এরপরে লিখবো আমরা 2 নম্বর সূত্রটা, যে হেয়ার ইন দিস গ্রাফ চার্ট। এইটা আমরা নিয়ে আসবো এখান থেকে। এই যে আমাদের 2 নম্বর সূত্রটা বসাই দিলাম।
তো হেয়ার ইন দিস গ্রাফ চার্ট। তো ভাইয়া এরপর আমরা কি করব, এই সোর্সের পরে যা আছে মানে এই যে ফুল স্টপ পর্যন্ত সব লিখব। এই যে লিখলাম এতটুকু। ওকে, এটা ভাই আমাদের 2 নম্বর সূত্রটা আর কি। হ্যাঁ, 2 নম্বর সূত্র হচ্ছে আমাদের এতটুকু, এই জন্য ভাই আমাদের সূত্রটা শিখতে হবে। শেষ, আমার এতটুকু হয়ে গেল, বুঝতে পেরেছ? আচ্ছা, এরপর আমরা 3 নম্বর সূত্রটা নেব। এই 3 নম্বর সূত্রটা দিয়ে আমাদেরকে সকল কাজ করতে হবে, মানে কোনটা বাড়ছে কোনটা কমছে সেটা আমাদেরকে দেখাইতে হবে। তো আমরা এটা নিয়ে নিলাম 3 নম্বর সূত্রটা, এই যে নিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে উই সি ইন দিস গ্রাফ চার্ট, মূলত আমরা এই গ্রাফ চার্টে দেখতে পাই। এখন আমরা কি দেখতে পাই সেটা দেখাবো, ঠিক আছে? তো এখানে প্রথমে রয়েছে 1995 সাল। ভাইয়া মনে রাখবো সালের আগে মানে কি, অবশ্যই সালের আগে ইন নিতে হয়। ইন লিখবো 1955, 1995 সালে, এতটুকু লিখলাম ইন 1905। এরপর লিখবো যে এইখান থেকে বা আমরা এইখান থেকে নিতে পারি, এই সোর্সের পর থেকে যে প্রপার্টি লাইন পর্যন্ত এতটুকু নিলাম। ওকে, মানে মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে 95 সালে কত পার্সেন্ট ছিল? এই দেখো 35.6। স্যার তখন বলবো যে স্যার এখানে 35.6 আছে, পার্সেন্ট কোথায়? ভাইয়া এখানে তোমাকে যদি যেগুলো খালি দিবে সবগুলো তুমি পার্সেন্ট বসাইবা। তো আমি এখানে আমি তোমার কত পার্সেন্ট দিছিল জানি, 35.6%। তো আমরা লিখবো 35. তোমার হচ্ছে 6%। তাহলে দেখো আমার কিন্তু প্রথমটা করা শেষ, 1995টা। এখন আমরা চলে যাবো 2004 সালে। তো আমরা আবার লিখবো ইন 2004। তো এটা আমরা লিখে ফেলছি না, এখন শুধু আমরা খালি আলোচনা করবো 2004 সালে। পরে লিখবো যে এটা তোমার হইতেছে দ্য নাম্বার অফ পিপল লিভিং এই প্রপার্টি লাইন, এতটুকু লিখবো। লেখার পরে আমরা এটা এখানে বসাই দেবো, মানে এটা কি করবো এখানে বসাই দেবো। তুমি এখান থেকে দেখে দেখে নিতে পারবা যে সোর্সের পর থেকে এই প্রপার্টি লাইন পর্যন্ত নিলাম। নেওয়ার পরে আমরা দেখবো 2004 সালে কত পার্সেন্ট ছিল, দেখো 45% হয়ে গেছে, 45%। এখন তুমি বলো তো এটা কি 1995 সালের তুলনায় বাড়ছে না কমছে? স্যার বাড়ছে, অবশ্যই বাড়ছে। তো বাড়লে ভাইয়া কি নিতে হয়? ইনক্রিজ নিতে হয়। এই যে ইনক্রিজ কথাটা আমরা এখান থেকে নিয়ে নিলাম, বাড়লে ইনক্রিজ নিতে হয়। কিন্তু এর আগে লিখতে হবে হুইচ ইজ কি বাড়ছে বলো? ইনক্রিজ, যেটা কি বৃদ্ধি পেয়েছে দেন 1950, যেটা কি তোমার 1995 সালের তুলনায় কি হয়েছে বলো? বৃদ্ধি পাইছে। আচ্ছা, এখন লিখবো ইন, আবার আগের মতো, কারণ আমরা হচ্ছে পরের সালে চলে যাবো, যেখানে 2008-এ চলে আসবো। লিখবা ইন 2018, 2008 সালে, 2008 সালে। তো তুমি এই কথাটা আবার লিখবা, এই যে এই কথাটা, এই যে দ্য নাম্বার অফ পিপল লিভিং প্রপার্টি লাইন, এতটুকু লিখে নিবা। এই যে এটা আমরা লিখে ফেললাম। এখন দেবো 2008 সালে ভাইয়া কত ছিল দেখি একটু, 36.3%। ভাই বাড়ছে না কমছে বলো? হ্যাঁ, এটা কমে গেছে। তাহলে হুইচ ইজ, এই দেখো আমরা বলছিলাম যদি বাড়ে তাহলে আমরা ইনক্রিজ লিখবো, আর যদি কমে যায় তাহলে আমরা কি লিখবো বলো? ডিক্রিজ লিখবো। তো আমরা এখানে লিখবো ডিক্রিজ, হুইচ ইজ ডিক্রিজ দেন 2000 কত সাল বলো? 4 সাল, রাইট। 2004 সালের তুলনায় কি এটা কমে গেছে। এখন আমরা 2010-এ যাবো। এখন আমরা আবার লিখবো আমরা ইন 2010। তো আমরা আবার লিখবো এই যে কথাটা, দ্য নাম্বার অফ লিভিং পিপল বিলো দ্য প্রপার্টি লাইন, লিখে দেবো এটা এইখানে। তো এটা কত পার্সেন্ট হয়েছে ভাইয়া? 32%। তাহলে এটা কি আবার কমে গেছে? না? তাহলে আমরা লিখবো কি হুইচ ইজ ডিক্রিজ, এই কথাটা আমরা এখানে বসাই দেবো আবার। পরে দেন 2008, যেটা কি 2008 সালের তুলনায় কি আবার কমে গেছে। এখন আমরা সর্বশেষ সূত্রটা নিব, এই যেটা অ্যাকচুয়ালি উই সি ইন দিস গ্রাফ চার্ট, এই কথাটা আমরা নিব সবার শেষে। লিখতেছে, এই দেখো আমরা নিয়ে নিলাম গ্রাফ চার্ট। আমরা এই গ্রাফ চার্টে কি উই সি মানে প্রকৃতপক্ষে এই গ্রাফ চার্টে আমরা দেখতে পাই। হ্যাঁ, তাহলে ইন 2010 সালে প্রপার্টি লাইন ইজ LOWER লোয়ার লেভেল, LEVEL মানে কি লোয়ার লেভেল। তো প্রকৃতপক্ষে আমরা দেখতে পাই যে 2000 মানে কি 2000 প্রপার্টি। তো এর কথাটার অর্থ হইতেছে প্রকৃতপক্ষে আমরা 2010 সালে দেখতে পাই মানে কি মানুষ দরিদ্র সীমার নিচে সর্বোচ্চ পৌঁছেছে, 32% পৌঁছেছিল আর কি। হ্যাঁ,
তো এভাবে কিন্তু আমরা একটা ক্যাপচার খুব সুন্দরভাবে করে দিতে পারি। তো তোমরা ভিডিওটা 2 থেকে 3 বার ভালো করে দেখে নিও, তো আশা করি আর কোনো সমস্যা হবে না। তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো